আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দেখা স্বপ্নগুলোর মধ্যে কিছু স্বপ্ন আছে যেগুলো মঙ্গলের ইঙ্গিত দিয়ে থাকে বা সুসংবাদের ইঙ্গিত দেয়। কিছু স্বপ্ন আছে যেগুলো ছোটখাটো বিপদের ইঙ্গিত দেয়। আবার কিছু স্বপ্ন আছে যেগুলো আমাদের রুজি রোজগারের ইঙ্গিত দেয়, সৌভাগ্যের ইঙ্গিত দিয়ে থাকে। আবার এমনও কিছু কিছু স্বপ্ন আছে যেগুলো সরাসরি মৃত্যু কিংবা মৃত্যুর পূর্বাভাস অথবা ভয়াবহ কোনো বিপদের ইঙ্গিত দিয়ে থাকে। তো আজকে আমরা সেরকমই কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব, যে স্বপ্নগুলো দেখা কোনোভাবেই ভালো কিছু নিদর্শন না। পাশাপাশি উক্ত স্বপ্নগুলো দেখলে করণীয় কি এবং আল্লাহর কাছে কিভাবে নেক হায়াত এবং উত্তম রিজিকের জন্য আমল করা যায় সেই বিষয় নিয়েও সংক্ষেপে আলোকপাত করা হবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হতে পারে এই ভিডিওটির উছিলায় আল্লাহ পাক আপনার জীবনের খারাপ কিছু হতে আপনি রক্ষা পেতে যাচ্ছেন। তার আগে আরো কিছু কথা বলে নেওয়া জরুরি, সেটা হলো ইমানদারের স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। এই কথাটা আমরা পূর্বের বহু ভিডিওতে আলোচনা করেছি, কিন্তু এখন আরেকটা কথা বলবো আপনাদেরকে, সেটা হলো ইমানদার লোক যখন তখন স্বপ্ন দেখে না, কিন্তু স্বপ্ন দেখলে তার স্বপ্নের তাৎপর্য থাকে ভীষণ রকমের। এখন আপনি বলবেন যে ভাই আমি তো ইমানদার না, আমি তো সবসময় পাপে লিপ্ত থাকি, আমি পূর্বে অনেক পাপ করেছি এবং এখনো পাপের মধ্যে আছি, তাহলে আমি ইমানদার হব কিভাবে? তবু আমি বলবো আল্লাহ কার ইমান রেখেছেন বা কার ইমান নেই এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউই জানে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি অপর ব্যক্তিকে বেঈমান বলে তাহলে সে যেন একটা মানুষকে হত্যা করার মতো গুনাহগারী হলো। তাই সাবধান, ভুলেও কখনো কাউকে রেগে বা ঠাট্টা করে বেঈমান বলবেন না। কোন লোক পাহাড় সমান গুনাহ করলেও তার জন্য ক্ষমার দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় খোলা রেখেছেন। আপনি কোনো অন্যায়, পাপ বা খারাপ কোনো কাজ করলে যদি আপনার মধ্যে পরবর্তীতে একটু অনুশোচনা হয়, তাহলে বুঝবেন আপনার ঈমান এখনো হয়তো পুরোপুরি শেষ হয়ে যায়নি। আপনি শুধু মনে মনে নিজের মধ্যে অনুশোচনা চেপে না রেখে আল্লাহর কাছে দ্রুত তওবা করুন, বেশি বেশি করে ইস্তেগফার করুন। মনে রাখবেন, একজন বকে যাওয়া সন্তান যখন আদর্শবান হয়ে ওঠে তখন তার পিতামাতা যতটা না খুশি হন, তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি খুশি হয় যখন মহান আল্লাহ তাআলার কোনো জঘন্য নিকৃষ্ট পাপী বান্দা তার কাছে তওবা করে ফিরে আসে এবং নিজের ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে আল্লাহর আনুগত্য প্রকাশ করে। এতক্ষণ এত কথা বলার মূল কারণ হলো, আপনি যতটা সৎ এবং ন্যায়বান হবেন, অর্থাৎ যতটা ইমানদার হবেন, ততটাই আপনার স্বপ্নের ফলাফল সঠিক হবে। যাই হোক, আমরা মূল বিষয়ে ফিরে আসি। স্বপ্নে যদি কোনো মৃত ব্যক্তি কাউকে ডাকিতে দেখে, তবে ইহা স্বপ্নদ্রষ্টা বা তাহার পারিপার্শ্বস্থ কাহারও মৃত্যু বা বিপদ আপদের লক্ষণ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি স্বপ্নে দেখলাম আমি একটি পাহাড়ের কাছে গেলাম। দেখলাম পাহাড়ের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছেন এবং পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার হাত দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা এর দিকে ইশারা করছেন। আমি আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা এর স্বপ্নের কথা শুনে বললাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর শপথ, ওমর রাদিয়াল্লাহু তাআলা তো মারা যাবেন। এর কয়েকদিন পরেই স্বপ্নটা সত্যে পরিণত হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন, কারণ মৃত্যু পরবর্তী সত্য জগৎ থেকে যা আসে তা কখনো মিথ্যা হতে পারে না। সেখানে অন্য কোনো ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই। স্বপ্নে নিজের মৃত্যু দেখা, হয় সে ব্যক্তি নিজের ভুল বুঝে খারাপ পথ থেকে ফিরে আসবে, অথবা স্বপ্নদ্রষ্টা বিশেষ কোনো জ্ঞান লাভ করবে এবং অনেক সৌভাগ্যবান হবে, অথবা বাস্তবে তার মৃত্যুও হতে পারে। এক্ষেত্রে ঘুমের মধ্যে আমরা প্রায়ই স্বপ্ন দেখি। স্বপ্ন ভালো হলে ঠিক আছে, তবে খারাপ হলে সারাদিন চিন্তায় থাকি আর মনে মনে আল্লাহকে স্মরণ করে বলি এই স্বপ্ন যেন কখনো সত্যি না হয়। এখন প্রশ্ন হলো, দেখা স্বপ্ন কি সত্যি নিকট ভবিষ্যতের কোনো আভাস দেয়? বিজ্ঞান মনস্ক বা যুক্তি নির্ভর মানুষরা এই প্রশ্নের উত্তরে বলবেন না, দেয় না। কিন্তু এই কথাও ঐতিহাসিকভাবে সত্য যে অনেক ক্ষেত্রে স্বপ্ন দেখা ঘটনা কয়েকদিনের মধ্যেই আশ্চর্যজনকভাবে সত্যি বলে প্রমাণিত হয়েছে। এমনকি এমন বিশ্বাসও প্রচলিত রয়েছে যে স্বপ্নে অনেক সময় আভাসিত হয় আসন্ন মৃত্যুর পূর্বাভাস। এমনকি বাস্তবে এই জাতীয় ঘটনার নজিরও রয়েছে। আব্রাহাম লিঙ্কন তার মৃত্যুর কয়েকদিন আগে স্বপ্নে নিজেকে কফিনে শায়িত দেখেছিলেন। জুলিয়াস সিজার বা ক্যালিগুলাও তাদের আসন্ন মৃত্যুর প্রতীকী আভাস পেয়েছিলেন তাদের স্বপ্নের মাধ্যমে। আধ্যাত্মিকতা নিয়ে যারা চর্চা করেন তারা বলেন, কোনো ব্যক্তির আসন্ন মৃত্যুর পূর্ব লক্ষণ যেমন তার দেহ তার মনে ধরা পড়ে, তেমনি ধরা পড়ে তার স্বপ্নের মধ্যেও। অনেকের মতে স্বপ্নে দাঁত পড়ে যেতে দেখা কোনো নিকট আত্মীয় স্বজনের মৃত্যুর দ্যোতক। স্বপ্নে দাঁড়কাক বা অন্য কোনো কালো পাখি যদি স্বপ্নে আবির্ভূত হয় তাহলে তার নিকটগত মৃত্যুর লক্ষণ বলে ধরা হয়। কোনো মেয়ে যদি স্বপ্নে নিজেকে সাদা থান কাপড় পরা অবস্থায় দেখে তাহলে এই কথা মেনে নিতে হবে যে খারাপ কিছু ঘটতে চলেছে তার সঙ্গে। হয়তো এই ধরনের যুক্তি 21 শতকের ভিত্তিহীন মনে হলেও একাধিক প্রাচীন বইও এই বিষয়ে উল্লেখ পাওয়া গেছে যে স্বপ্নের মাধ্যমে
আমাদের বাস্তব জীবনের একটা যোগ রয়েছে, যেমনটা রয়েছে কনসিয়াস মাইন্ডের সাথে সাবকনসিয়াস মাইন্ডের একটা যোগাযোগ। তাই তো বিষয়টিকে হালকাভাবে নেওয়া একেবারে উচিত নয়। তবে স্বপ্নে সাদা থান কাপড় পরতে দেখা অনেক ক্ষেত্রে হজ নসিব হওয়ারও ইঙ্গিত করে থাকে। আবার স্বপ্নে কেউ যদি কাফনের কাপড় ক্রয় করিতে দেখিতে পায়, তবে ইহা মৃত্যু বা গুনাহ হইতে মুক্ত থাকার প্রতি ইঙ্গিত করা হয়ে থাকে। স্বপ্নে কেহ যদি দেখে যে সে কোনো মিম্বারের উপর বসে বক্তৃতা দিচ্ছে, তবে নেককারের জন্য সম্মান বৃদ্ধি এবং বৎকারের জন্য মৃত্যুর ইঙ্গিত করে থাকে। যদি কেহ স্বপ্নে একা কোনো গৃহে বসবাস করিতে দেখে, তবে স্বপ্নদ্রষ্টা স্বপ্ন দেখার সময় অনুযায়ী মৃত্যু বা বিপদ সন্নিকটে বুঝিবে। অর্থাৎ এই স্বপ্ন যদি সুবে সাদিকের সময় দেখে থাকেন, তাহলে ইহা নেককারের জন্য সুসংবাদ এবং পাপী ব্যক্তির জন্য তওবা করার প্রতি নির্দেশ করে থাকে। কেননা তাকে এটা বোঝানো হয় যে সে আর দুনিয়াতে বেশি দিন নেই, তাই তার তওবা করার সময়ও বেশি নেই। সে যেন দ্রুত তওবা করে পাপাচার থেকে ফিরে আসে। কিন্তু উক্ত স্বপ্ন যদি দিনের বেলায় বা রাত্রির প্রারম্ভে দেখিতে পায়, তবে ইহার তাৎপর্য হল স্বপ্নদ্রষ্টা বন্ধুহীন বা সঙ্গীহীন কিংবা সম্পর্ক বিচ্ছেদের আলামত। স্বপ্নে কেহ যদি ঘুমের মধ্যে প্রায় বিকট আওয়াজ শুনিতে পায়, তবে ইহা মৃত্যু কিংবা ভয়ঙ্কর কোনো গুনাহে স্বপ্নদ্রষ্টা লিপ্ত আছে অথবা গুনাহের দিকে অগ্রসর হইবার ইঙ্গিত করিয়া থাকে। স্বপ্নে কেহ যদি ঘুমের মধ্যে অস্বাভাবিক খাদ্য গ্রহণ করিতে দেখে, তবে ইহা দুনিয়াবী রিজিক কমিয়া যাওয়া কিংবা মৃত্যু সন্নিকটে বুঝাইয়া থাকে। স্বপ্নে কেহ যদি সাদা কাপড় পরিধান করিতে দেখে, তবে ইহা একাধারে চিন্তামুক্তি, হজ নসিব, সম্মান প্রাপ্তি এবং অত্যাচারী ব্যক্তির জন্য মৃত্যুর ইঙ্গিত করে থাকে। কেহ যদি কোথাও ভ্রমণের জন্য মনস্থির করার পর আগের রাতে স্বপ্ন দেখে যে সে তার কাঙ্ক্ষিত বেড়ানোর জায়গায় পৌঁছাইয়া গিয়েছে, তবে তার উচিত হবে 2-4 দিন বিলম্ব করে সেখানে বেড়াতে যাওয়া। কেননা ইহা ভ্রমণকালে খারাপ কোনো কিছু ঘটিবার ইঙ্গিত করিয়া থাকে। যদি স্বপ্নে কোনো ক্রন্দনরত শিশুর পরিচর্যা করিতে দেখা যায় নিজেকে, তাহলে তার নিজের অথবা কোনো নিকটজনের মৃত্যুর পূর্বাভাস বলে ধরা হয়ে থাকে। কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে যে সে কোনো শ্মশান বা কবরস্থানে কিংবা কোনো পাহাড় চূড়ায় একা বসে মদ্যপান করছে, তাহলে বুঝতে হবে মৃত্যু তার গাড়ির উপর নিঃশ্বাস ফেলছে। স্বপ্নে কেহ যদি দেখে যে কোনো কাক আপনার বিছানায় বা ঘরের ভিতর ঘুরে বেড়াচ্ছে, তাহলে এই স্বপ্ন মৃত্যু বা অমঙ্গল কিছু ঘটিবার ইঙ্গিত করিয়া থাকে। কেউ যদি স্বপ্নে নিজেকে নাচে গানে উচ্ছল কোনো উৎসবে অংশগ্রহণ করিতে দেখে, তাহলে শীঘ্রই সেই ব্যক্তি খুন হবে বলে ধরা হয়, অথবা সেই ব্যক্তি ঝগড়া জঞ্জাটে জড়িয়ে পড়ার লক্ষণ। যদি কেহ স্বপ্নে শকুনকে বারবার দেখতে থাকেন, তাহলে ইহা মৃত্যু বা খারাপ কিছুর ইঙ্গিত দেয়। স্বপ্নে কেহ যদি দেখেন যে তার সমস্ত শরীর নীলাভ বা হলুদ বর্ণ ধারণ করেছে, তবে স্বপ্নদ্রষ্টার মৃত্যু কিংবা ভয়ানক বিপদের লক্ষণ। স্বপ্নে কেহ যদি দেখে যে সে আয়নাতে তার চেহারার পরিবর্তে সম্পূর্ণ কালো হয়ে গিয়াছে দেখে, তাহলে স্বপ্নদ্রষ্টার হায়াত গুনিয়া আসিয়াছে বলে বুঝিতে হইবে। স্বপ্নে কেহ যদি কোনো কালো পেঁচাকে বারবার দেখিতে পায়, তবে ইহাও খুব খারাপ বিপদের ইঙ্গিত। যখন কোনো ব্যক্তি স্বপ্নে আকাশে লাল দেখতে পায় বা পানির রং লাল দেখতে পায়, তবে ইহা কোনো দুর্ঘটনার ইঙ্গিত এবং এতে তার মৃত্যুও হতে পারে। যখন কেউ স্বপ্নে সূর্য উদিত হয়ে সাথে সাথে আবার অস্ত যাইতে দেখে, তবে ইহা বিপদ খুব সন্নিকটে বুঝিবে। আবার কঠোর পরিশ্রমীদের জন্য তাড়াতাড়ি সফলতা পাইবার লক্ষণ। স্বপ্নে যখন কেহ দেখে যে সে আকাশে উড়িয়া বেড়াইতেছে এবং আকাশ উজ্জ্বলতায় অত্যন্ত প্রখর, এই স্বপ্নের মানে হল স্বপ্নদ্রষ্টা শীঘ্রই বিপদে পড়িবে কিংবা তাহার দুনিয়াবী সময় কমিয়া যাইবার আলামত। তবে স্বপ্নে আকাশে উড়ন্ত অবস্থায় আকাশ নিকষ কালো অন্ধকার দেখিলে সে বিপন পাপাচারে লিপ্ত আছে বুঝিতে হইবে। স্বপ্নে কেহ বাঁশ কাটিতে দেখিলে, তবে স্বপ্নদ্রষ্টার কোনো প্রতিবেশীর মৃত্যুর লক্ষণ মনে করিবে। স্বপ্নে কেহ কোনো মাটির ঘরে একা একা ইবাদত করিতে দেখিলে, তবে ইহা ইমানদারের জন্য সুসংবাদ এবং পাপাচারী ব্যক্তির জন্য মুসিবত বা মৃত্যুর নিদর্শন। স্বপ্নে কেহ দেখেছে যে সে এমন নিকষ কালো অন্ধকারে মশারির ভিতর শুয়ে আছে, বাহির থেকে তাকে দেখা যাচ্ছে না, এরূপ স্বপ্ন সরাসরি মৃত্যুর নির্দেশ করে থাকে। যাই হোক, এরূপ স্বপ্ন দেখলে ঘুম ভাঙার পর সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বাম পাশে 3 বার প্রতীকী থুতু দিবেন এবং দিক পরিবর্তন করে ঘুমাবেন। আর মাথার বালিশটাকে একবার উল্টিয়ে নিবেন, অর্থাৎ এপাশ ওপাশ করে নিবেন। আর হ্যাঁ, এরূপ স্বপ্ন দেখলে একান্ত নিজের শুভাকাঙ্ক্ষী ছাড়া কাউকেই বলবেন না। এখন আল্লাহর কাছে হায়াত এবং রিজিক বৃদ্ধির আমল নিয়ে সংক্ষেপে জেনে নেব। মুসলিম হাদিসে এসেছে, কেউ যদি মানুষের সাথে ভালো বা নম্র শালীন ব্যবহার করে, তাহলে আল্লাহ তাআলা তার হায়াত বাড়িয়ে দেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আশা রাখে যে তার রিজিক বৃদ্ধি করে দেওয়া হোক, তার সম্পদ বৃদ্ধি করা হোক, অথবা তার হায়াত জীবন দীর্ঘজীবী করা হোক, সে যেন তার আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখে এবং তাদের সাথে উত্তম ব্যবহার করে। অপর এক হাদিসে এসেছে,
হযরত সালমান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো কিছুই আল্লাহ তাআলার সিদ্ধান্তকে ফিরাইতে পারে না, কিন্তু দোয়া এবং সৎ কাজ ফিরাইতে পারে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, রিজিক এবং হায়াত যেহেতু চূড়ান্তভাবে নির্ধারিত, তাহলে নেক আমলে হায়াত বা রিজিক বাড়বে কিভাবে? আমরা সবাই জানি যে আমাদের হায়াত এবং রিজিক আল্লাহ তাআলা থেকে নির্ধারিত, কিন্তু উক্ত দুটি হাদিস থেকে আবার জানা যায় যে আমাদের হায়াত এবং রিজিক বাড়ে। এই বিষয়ে স্পষ্ট হতে এখনকার কথাগুলো একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন। এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা অসুস্থ হলে অনেক সময় বৈধ ঝাড়ফুঁক নেই, ওষুধ খাই চিকিৎসা হিসাবে, বা বাঁচার জন্য অনেক সতর্কমূলক ব্যবস্থা নেই। এই যে আমরা উপায়গুলো গ্রহণ করি, এতে কি আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ বা ফয়সালা করে রেখেছেন তার কি কোনো হেরফের বা পার্থক্য হয়? যদি না হয়, তাহলে আমাদের এইসব উপায় অবলম্বন করার দরকারটা কি? আল্লাহ যা তকদিরে রেখেছেন তাই তো হবে। আর যদি হেরফের হয়ে থাকে, তাহলে আল্লাহর তকদির বা নির্দেশনা যে পরিবর্তনযোগ্য নয়, এইটা কিভাবে হলো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হিয়া মিন কাদারিল্লাহ, অর্থাৎ আল্লাহর তাকদিরে সব লিপিবদ্ধ। তার মানে হলো, কেউ অসুস্থ হবে, তার জন্য চিকিৎসা নেবে, বিপদে সতর্ক থেকে আরো কিছুদিন বাঁচবে, সবকিছুই আল্লাহর কাছে চূড়ান্তভাবে লিপিবদ্ধ করা আছে। এই হাদিস থেকে আমরা বুঝলাম যে আমরা দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকার জন্য, হায়াত বৃদ্ধি করার জন্য, রিজিক বৃদ্ধি করার জন্য যত আমল করি, যত কাজ করি, যত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করি, এগুলো করার পর সর্বমোট আমাদের কতদিন হায়াত এবং রিজিক হবে, তার সবকিছুর চূড়ান্ত হিসেব আল্লাহর কাছে আছে। এই বিষয়টি আরেকটু স্বচ্ছ হবে মুজবুল ফতোয়াতে আল্লামা ইবনে তাইয়্যিমা রাদিয়াল্লাহু তাআলা এর একটি বর্ণনা থেকে। তিনি বলেছেন, আল্লাহ তাআলা নির্দেশ করেন ফেরেশতাদেরকে, অমুকের রিজিক লেখো, অমুকের হায়াত লেখো। তখন ফেরেশতাগণ লেখেন, অমুকের জন্য হায়াত এত বছর, এত দিন, এত ঘন্টা, এত মিনিট, এত সেকেন্ড বরাদ্দ। এরপর আল্লাহ তাআলা পুনরায় আবার বলেন, তার হায়াত লেখো, সে যদি এই কাজ করে এবং এই আমল এবং দোয়াগুলো করে, তাহলে তার হায়াত এতদিন বৃদ্ধি পাবে। অর্থাৎ শর্ত সাপেক্ষে তার হায়াত বৃদ্ধি হবে বা রিজিক বৃদ্ধি পাইবে অথবা কমিয়ে যাইবে। কিন্তু ফেরেশতা জানে না তার হায়াত প্রকৃতপক্ষে আসলে কতদিন, আর আমরা তো নই। কিন্তু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই চূড়ান্ত হায়াত এবং রিজিক কতটুকু তা নির্দিষ্ট করে জানেন। আশা করি বুঝাতে পারলাম। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই প্রথম আমাদের ভিডিও দেখছেন, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।